মমস কিচেন আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু নাস্তার রেসিপি। আপনারা সকালে বিকালে কিংবা বড়দের টিফিনেও দিতে পারেন। এই নাস্তার রেসিপিটা বানাতে কিছু উপকরণ লাগছে, কীভাবে বানাচ্ছি আসুন তাহলে দেখে নিই। এখানে আছে আমার ময়দা, এখানে আছে আমার আলু সেদ্ধ করে আলুটাকে আমি মিক্স করে একটু ছেনে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা লাল। আর এখানে আছে আমার তেলের মধ্যে আমি একটু জিরেও লাল করে নিয়েছি। আমার প্রথমে এই পেঁয়াজ আর লঙ্কাটা আমি এভাবে মাখিয়ে নেব নুন দিয়ে। আমি পেঁয়াজ আর লঙ্কাটা মুলে এই আলুটা ভর্তা করে নিলাম। আমরা ভর্তা বলি, অনেকে ছানাও বলে। ছানা কিংবা ভর্তা দুটোর মধ্যে যেটা আপনারা মনে করবেন সেটাই। এই ভর্তা করে নিলাম। ভর্তাটা আমি সাইডে রাখলাম। এবারে আমি আটাটা মাখিয়ে নিলাম। এই বাটির 1.5 বাটি আলু ছানা আছে, আর আটাটাই ময়দাটা আমি 2 বাটি নিয়েছি এই বাটির মাপের। আর জিরেটা যে গরম করা যেতে তেলটা গরম করে রেখেছি, তেলের মধ্যে আমি একটু জিরে লাল করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। একটু হলুদের পাউডার দিয়ে দিলাম। নুন আমি আগে দিয়ে রেখেছিলাম ভর্তার মধ্যে, হালকা করে নুনও দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলাম। আলু আর ময়দাটা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মাখিয়ে নেব। আটাটা এইভাবে আমি মেখে নিয়েছি। ডোটা আমার এমন হয়েছে। হ্যাঁ, আমি এর মধ্যে কোনো পানি দিই না, আটা আর আলু ছানা দিয়ে মাখিয়ে নিয়েছি। ডোটা আমার এমন হয়েছে। আপনারা যদি মনে করেন যে ডোটা খুব শক্ত হয়ে গিয়েছে, তাহলে একটু অল্প করে একটু পানি দিতে পারেন। হ্যাঁ, কিন্তু ডোটা একটু শক্তই করবেন। হ্যাঁ, রুটির চেয়ে একটু শক্ত হবে। রুটির ডো যেমন হবে তার চেয়ে একটু শক্ত হবে। এই যে পুরো আমার মাখা হয়ে গিয়েছে। এই ডোটা আমি 2 ভাগে দুটো করে নিলাম, 2 ভাগ করে নিলাম। এর মধ্যে আটা দিয়ে এইভাবে আমি বেলে নিলাম। রুটির মতন বেলবেন। রুটি যেমন সেই ভাব করে বেলবেন। আর এই ডোটা এটা আমার বেলা হয়ে গিয়েছে। আমি বলেছিলাম রুটির মতন না, রুটির চেয়ে একটু মোটা করবেন। এইভাবে বড় করে বেলে নিলাম। বেলে নিয়ে এই যে কোনো জিনিস দিয়ে আপনারা, আমি এই বাটির সাহায্যে এইভাবে একটু গোল গোল করে কেটে নেব। এই তো এই বাটির সাহায্যে এইভাবে আমি কেটে নিলাম। বাকিটা আমি এইভাবে করি আবার বেলে নেব। এই ডোটা একটা রুটির মতন বড় করে বেলে নিয়েছি। বেলে নিয়ে আবার আমি এইভাবে করে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে করে আমার সবগুলোই কেটে নিলাম। বাকিগুলো এইভাবে করি আমি বানিয়ে ফেলবো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি অল্প তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি এই নাস্তাগুলো এক এক করে ভেজে নেব।
নাস্তাগুলো ভাজবেন একদম, গ্যাসটা একদম লো ফ্লেমে করে ভাজবেন। আর এইভাবে আমি উল্টে দিলাম। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি এবার কড়ার থেকে উঠিয়ে দিলাম। বাকিগুলো এইভাবে করে আমি ভেজে নেব। এই যে নাস্তাগুলো এইভাবে করে আমি ভেজে নিয়েছি। আমি কিছুটা এর পাড়াটাও করেছি, এই ডট দিয়ে এই পাড়াটা বানিয়েছি। আপনারা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল দিয়ে এগুলো ভাজতে পারেন। পাড়াটা আমার হয়ে গিয়েছে, বাকি পাড়াটা এইভাবে করে আমি করে নেব। আমার নাস্তার রেসিপিগুলো পুরো রেডি। এর মধ্যে আমি দুটো পাড়াটাও করেছি। হ্যাঁ, এই ডোয়ের মধ্যেই দুটো পাড়াটা বানিয়েছি। আলুর পাড়াটা ভালো লাগবে বেশ। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো একটা কথা আপনাদেরকে আমি বলতে ভুলে গিয়েছিলাম, তার জন্য সরি বললাম। আপনারা যে দেখলাম একটা বাটির মধ্যে তেল আছে, এই ডোয়ের মধ্যে যে তেলটা দিলাম ওর মধ্যে দেখেছিলেন জিরে আছে, ওই জিরেটা আমি একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম। ওই তেলটাই ডোয়ের মধ্যে দিয়ে আটাটা মাখালাম। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।